সুপ্রিয় শ্রোতা, এখন শুনুন দেশের বিমান খাতের একটি গুরুত্বপূর্ণ খবর। দেশের বেসরকারি বিমান সংস্থা নভ এয়ার এখন সংকটের মুখে। প্রতিষ্ঠানটি হয়তো শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে অথবা নতুন মালিকানায় বিক্রি হয়ে যেতে পারে। গত কয়েক বছর ধরে নভ এয়ার প্রচুর লোকসান গুনছে। এই লোকসানের বোঝা আর সামলাতে না পেরে মালিক পক্ষ এখন প্রতিষ্ঠানটি বিক্রির চেষ্টা করছেন। এক সূত্রে জানা গেছে, নভ এয়ারের মালিকরা ইতিমধ্যেই বিদেশি একটি সম্ভাব্য ক্রেতার সঙ্গে আলোচনা শুরু করেছেন। ক্রেতাপক্ষ নভ এয়ারের বিমান ও অন্যান্য সম্পদ পরীক্ষা করে দেখতে চায়। এই মাসেই সেই পরীক্ষা নিরীক্ষা শেষ হতে পারে। নভ এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেছেন, আমাদের বিমান সেবা এখনো চলছে, তবে আমরা প্রতিষ্ঠানটি বিক্রির চেষ্টা করছি যাতে বন্ধ না করে নতুন মালিকের হাতে হস্তান্তর করা যায়। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে নভ এয়ার দীর্ঘদিন ধরে লোকসান গুনছে। প্রতিষ্ঠানটির উপর এখন 150 কোটি টাকারও বেশি ব্যাংক ঋণের বোঝা। এছাড়া কর্মীদের বেতন ভাতা বাবদ আরও 30 কোটি টাকা দেনা রয়েছে। যদি নভ এয়ার বিক্রি হয় তাহলে নতুন মালিকানায় এটি চালু থাকতে পারে। যদি বিক্রি না হয় তাহলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হতে পারে। গত কয়েক বছরে দেশের বেশ কয়েকটি বেসরকারি বিমান সংস্থা বন্ধ হয়ে গেছে, যেমন রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স। এখন নভ এয়ারও একই পথে হাঁটছে। নভ এয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে। আগে কলকাতায়ও ফ্লাইট ছিল, যা এখন বন্ধ। নভ এয়ারের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। হয়তো খুব শিগগিরই আমরা জানতে পারবো এই বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাক নাকি নতুন মালিকের কাছে সোপর্দ হচ্ছে।